হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সকালে উঠে আজ ভাবলাম আমি এই রুমটা পরিষ্কার করার কথা, কারণ কিছুদিন থেকে এই স্টুডিও রুমটা পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম আজকে ডিপ ক্লিন করা যাক। আমাদের বাড়িতে অনেকগুলো রুম আছে, তো কোন রুমটা পরিষ্কার করছি কোনটা করি না বুঝতে পারা যায় না। মানে প্রত্যেক দিনে আমার রুম পরিষ্কার করা লাগে, কিন্তু এই রুমটা আমি বেশি আসি না, কারণ এটাতে ভিডিও তৈরি করে, তো আমার বেশি আসা হয় না। সবসময় লাগা থাকে, কাজ টাজ করে, তো পরিষ্কারও করা হয় না। বাকি দুটা রুম আমি সবসময় পরিষ্কার রাখি। তোমাদের যাদের একটার বেশি রুম আছে তারা বুঝতে পারবে যে প্রত্যেকটা রুম পরিষ্কার করা প্রত্যেক দিন কতটা কষ্টকর। তো আমারও সেম ওই রকমই, খুব অসুবিধা হয়। যাদের একটা রুম থাকে তাদের কোনো অসুবিধা হয় না, সবসময় একটা রুম নিয়ে পড়ে থাকে, ওটাতেই পরিষ্কার করে। কিন্তু বেশি রুম থাকলে খুব অসুবিধা হয়। একটা রুম পরিষ্কার করে উঠবো কিনা দেখবো আর একটা রুম নোংরা হয়ে গিয়েছে, ওটা আবার পরিষ্কার করি, তখন আবার দেখি আর একটা রুম নোংরা হয়ে গিয়েছে। তো এইভাবেই রুম পরিষ্কার করা প্রচন্ড পরিমাণে কষ্ট হয়ে দাঁড়ায় আমাদের জন্য। আমি রুম ক্লিন করবো আর ইনায় আসবে না, এটা তো হতে পারে না। তো যখনই আমি রুম পরিষ্কার করতে এলাম, সাথে সাথে ইনায় আমার সাথে সাথে চলে এলো আমার সাহায্য করার জন্য। তো সাহায্য তো মোটামুটি করলো, তার থেকে বেশি আমার কাজ বাড়ালো। ও দেখি আজ একা একাই পড়তে বসেছে। আমি প্রত্যেকদিন ওকে কত বকাঝকা করি যে পড়তে বসো, একটু আমার সাথে দেখো এগুলো কি লেখা আছে না আছে, তো কোনো মতে পড়তে বসে না, কথা শুনে না। কিন্তু আজ দেখছি একা একাই ওর ব্যাগটা নিয়ে বসেছে আর যতগুলো বই ছিল সবকে বের করেছে। যে বেডশিটটা আমি আজকে পারছি, এটা মিশো থেকে আমি কিনেছিলাম খুবই কম দামে। তোমরা সবাই বেশিরভাগই জানো এই চাদরটার ব্যাপারে, বেডশিটটার ব্যাপারে। সবার ঘরে আমি দেখেছি এই বেডশিটটা পাড়া থাকে। তো তোমরা যারা জানো না তাদেরকে বলে দিয়ে, এই বেডশিটটা একদম কম দামের মধ্যে মিশোতে পাওয়া যায়। তার সাথে দুটো বালিশও পাওয়া যায়, এরকম ছোট ছোট দেখতে পাচ্ছ, এই দুটো বালিশ পাওয়া যায়, আর বাকি দুটো বড় বালিশের কভার পাওয়া যায়। তো খুব সুন্দর একটা বেডশিট। কাপড়টা খুব একটা ভালো হবে না, কারণ সুতি না এটা, তো গরমের দিনে খুব একটু অসুবিধা হবে, কিন্তু দেখতে খুব সুন্দর। মানে কোনো লোকজনের জন্য যদি পারা যায় বিছানায় তাহলে খুব সুন্দর লাগবে দেখতে, কিন্তু রেগুলারের জন্য খুব একটা ভালো না। তো আমাকে খুব ভালো লেগেছে এই বেডশিটটা। আর একটা আমাদের ওই রুমে ছিল পিঙ্ক কালারের বেডশিট, তোমরা দেখেছো হয়তো, ওটাও মিশো থেকে অর্ডার করেছিলাম। এই দুটো একই। তোমরা যদি এই বেডশিটগুলো নিতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে, আমি তোমাদেরকে এই বেডশিট দুটোর লিঙ্ক দিয়ে দিব মিশো থেকে। ইনায়ের যত সাজার জিনিস, মানে মাথার বেল্ট, ক্লিপ, সব কিছু ওই যেখানে ইচ্ছা সেখানে রেখে দেয়, হাতে চুড়ি, তো ওগুলো আমি পরিষ্কার করছিলাম। ও খুলে খুলে সব বিছানার উপরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়, তো ওগুলো আমি রাখছিলাম। তো এই দেখো কতগুলো জিনিস, ছোট ছোট ক্লিপ এভাবে রেখে দিয়েছে। ওর আমি প্রচুর পরিমাণে ক্লিপ, গার্ডার এসব কিনি, কিন্তু প্রচুর হারিয়ে যায়, রাখতে পারে না একদম। মানে যেখানে ইচ্ছা সেখানে খুলেই ফেলে দিবে, তো আমি বুঝতে পারি না কোথায় আছে না আছে। এভাবে অনেক ছোট ছোট ক্লিপ হারিয়ে যায়, আর ক্লিপগুলো তো অনেক ছোট, খুঁজে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না যে কোথায় আছে না আছে। যেটা চোখে পড়ে সেটা আমি তুলে তুলে রাখি, বাকিগুলো সব হারিয়ে যায়। এখানে আমি দোসা বানানোর জন্য চালের আটাগুলোকে সেনে নিচ্ছিলাম। তোমরা অনেকে দেখেছো আমার ভিডিওতে আমি দোসা বানাই, কিন্তু তোমাদেরকে কোনোদিনও বলা হয়নি যে কোন আটার বানাই। তো এগুলো চালের আটার বানাই আমি। কেউ কেউ ডাল দিয়েও তৈরি করে, মানে যে কোনো ডালের পেস্ট বানিয়ে সেটা দিয়ে দোসা বানায়, ওতে খুব মুচমুচে হয়, ভালো হয়। কিন্তু আমি কোনোদিন ওভাবে বানিয়ে দেখিনি, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই সবাই বানায়, তো কোনোদিন যদি বানাই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আমি এগুলো চালের আটারই বানাই। আমাদের দিকে সাধারণত সবাই চালের আটারই বানায়, তোমাদের দিকে হয়তো চালের আটার বানায়, এটাই বেশি সবার বাড়িতে দেখা যায়। কিন্তু একদিন আমি ডালের চেষ্টা করে দেখব কিরকম হয়, তখন তোমাদের সাথে সেটা শেয়ারও করব। দোসা বানানো হয়ে যাওয়ার পর সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। খাওয়া দাওয়া সববার কমপ্লিট হওয়ার পর আমি এদিকে মাছ রান্না করতে চলে এসেছিলাম। এখানে অল্প মাছ রান্না করছিলাম শুধু দুপুরের জন্য, রাতে তখন অন্য কিছু রান্না করব। এটা পড়বে কেন? আমি বকি তার জন্য? কোথায় যাবে ওটা পরে? কোথায়? ওখানে কোথায়? দাঁড়া, অন্য জামা পরো না তো, আর জামা নেই? কোনটা ভালো লাগছে? আমি বকবো? তুমি বলো কোনটা পরবা আগে বলো, তারপরে এটা শেষ, এটাই পরো তাহলে। অন্য দিন আবার অন্যটা পরবা নাকি? এই কোনটা পরবা? দাঁড়াও দেখছি আর কি জামা আছে তোমার। জামা আছে? ওগুলো নেই, সব খালি, ওগুলো একটাও জামা নেই, বের করে নিয়েছে, ওগুলো খাপ এমনি রাখা আছে। কোন জামাটা পরবা? তাই তো এটা পর, এটা পরবা, এটা এই জামাটা ভালো লাগে না, এই তো এই জামাটা। তাহলে এটা, এই জামাটা না, এটা সুন্দর যে, তো না
তার নেই জামা, তাহলে লালটাই পরবা। চলো, আর জামা নেই, নতুন জামা শেষ, এটুকু ছিল। কালোটা না, আজকে প্রচন্ড গরম, গরমের দিনে কালো পরতে হয় না। চলো লালটা পরো, এই লালটা পরো, এটা ওই তো লালটাইটাই পরতে হলে। কি হলো বলো, কোনটা পরবে? আমি তো বলছি এই লালটা পরে নাও, থাকা। আর জামা যে দেখতে পাই না তোমার, তো ঠিক আছে এটা পরো তাহলে। আমি কিনে দিয়েছিলাম এই জামাটা, সব জামা পরে গেল, এটা পরো তাহলে। চলো এটা নিয়ে চলো, ওই ঘরে নিয়ে চলো, এই জামাটা নিয়ে এসো। ওই বেল্ট, তোমার বেল্ট, হ্যাঁ চলো। তো আমরা যাব একটু বাইরে বাজার, তো ভাবলাম যে আগে রেডি হয়ে নিই, কিন্তু ইনায়ার জামা পছন্দ করতে করতে অনেক সময় লেগে গেল। মানে ওর পছন্দ করতে পারছিল না কোন জামাটা পরে যাবে। আজ বলে না, প্রত্যেক দিনেরই ওর এটা ঝামেলা, শুধু খুঁজে বেড়াবে এটা পরবো কি ওটা পরবো, কোনটা পরবো। ও আমাদের থেকে ওরই বেশি স্টাইল, মানে ছোট বাচ্চা কিন্তু এত ডিসাইড করবে যে কোনটা পরবো না পরবো কিছুক্ষণের জন্য বাইরে গেলে পারে। ওকে কোনো রকমে একটু বুঝিয়ে তারপরে আমি এদিকে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ দেরি হয়ে যাচ্ছিল। সন্ধ্যার দিকে আমরা যাব, কিন্তু রেডি হতে হতে অনেক সময় লাগে, তো ওই জন্য আমরা আগে থেকে রেডি হয়ে নিচ্ছিলাম। তো আমার রেডি হওয়া নিয়ে কিছু বলার নেই, কারণ আমার খুব সিম্পল একটা রুটিন, মানে আমি বেশি কিছু ইউজ করি না। ওই ময়শ্চারাইজার ইউজ করি আর সানস্ক্রিন দিনের বেলা গেলে ইউজ করি, আর বাকি একটু আইলাইনার লিপস্টিক, এইটুকু। আমি বেশি কিছু ইউজ করি না, মেকআপ তো কোনোদিনই আমি করি না। তো আলাদা করে মেকআপের কিছু বলার নেই আমার, যে কি ইউজ করছি না করছি। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম কি কি ব্র্যান্ডের কি ইউজ করি, তো নতুন করে আর বললাম না। ইনায়া তো কি পরবে সেটা সিলেক্ট করে নিয়েছিল, এবার ওকে আমি রেডি করার জন্য এখানে দাঁড় করিয়ে রেখেছিলাম, যে তোমাকে রেডি করিয়ে দিয়ে এখানে দাঁড়াও। তো ওর তো খুব দিমাগ, মানে সবসময় মাথায় একদম বদমাইশি চেপে থাকে। তো বলছে আমি একাই ওয়াইপস দিয়ে মুখ মুছবো। তো বললাম যে ঠিক আছে তাহলে তুমি একাই মুছো। তো এই দেখো কিউট হয়ে একাই মুখটা মুছছে। তো আজ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তো ভাবলাম যে সুতির এই জামাটায় পরে যায়। আমাকে সুতির জামা পরতে বেশি ভালো লাগে গরমের দিনে, কারণ আমি অন্য কাপড়ের জামা পরতে পারি না, প্রচুর পরিমাণে গরম লাগে। আগে খুব পরতাম, কিন্তু এখন আমার মনে হয় যে কমফোর্টেবল জামায় সবচেয়ে বেশি ভালো লাগে। এখন আর স্টাইলিশ বা বেশি আবিঝাবি জামা একদম আমাকে ভালো লাগে না। যত সিম্পল, যত সুতির, তত আমাকে ভালো লাগে কোনো জায়গায় পরে যেতে। ইনায়া ওখানে রেডি হয়ে গিয়েছিল, ওকে আমি জামা পরিয়ে দিয়েছিলাম। তো বলছিল একটু পাউডার দিবে, কারণ খুব গরম লাগছিল, তো ঠান্ডা ঠান্ডা পাউডার দিবে। তো আমি বেশি দিনই একটু অল্প করে দিচ্ছিলাম, কারণ বাচ্চাদের পাউডার দেওয়া ঠিক না, তো অল্প করে দিয়ে দিচ্ছিলাম। তারপরে এদিকে ওকে আমি চুল বেঁধে দিচ্ছিলাম। ওর একটা আমি রিলস ভিডিও বানাবো বলে ওকে আমি একটা ট্রানজিশন ভিডিও বানিয়ে দিচ্ছিলাম। মানে প্রথমে একটা এমনি জামা পরেছিল, তো তখন একটা ভিডিও করে নিয়েছিলাম আমি, তারপরে এভাবে রেডি করিয়ে ভাবলাম যে আর একটা ভিডিও করব, তারপর ট্রানজিশন ভিডিও বানাবো। তো ইনায়ের ইনস্টাগ্রামে আমি ওর ছোট ছোট রিলস শেয়ার করি। তোমরা যদি ভাবো যে ইনায়ের রিলস দেখবে, তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবে, আমি ইনায়ের আইডি দিয়ে দেবো, ইনস্টাগ্রাম ফেসবুক আইডি। তারপরে আমরা তিনজনে মোটামুটি রেডি হয়ে গিয়েছিলাম। আমরা আসলে যাচ্ছিলাম আজকে একটা রিলস ভিডিও বানাতে, মানে রিলস মানে একটা দরকারি কাজের একটা রিলস ভিডিও আমার জন্য। তো আমার আইডিতে আপলোড করব বলে একটা কাজের রিলসের ভিডিও বানাবো বলে যাচ্ছিলাম আমরা তিনজন। তো ভাবলাম যে ব্লগিংটাও করা হয়ে যাবে, এদিকে আমার রিলসটাও বানা হয়ে যাবে। তো আমি যাচ্ছিলাম এদিকে বাজারের দিকে, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আমাদের এই রাস্তাটা। তোমরা চিনতে পারবে না, অনেকে যাদের এদিকে বাড়ি তারা চিনতে পারবে, যারা দূরের তারা চিনতে পারবে না এই রাস্তাটা। তো এদিকে যেতে যেতে অনেক সবুজ গাছপালা আছে, দেখতে খুব ভালো লাগে, প্রচুর এদিকে গ্রিনারি। আমাদের কিছু গ্রোসারি শপিং করার ছিল, তো তার জন্য আমরা চলে এসেছিলাম এই মেগা মার্টে। অনেক কিছু গ্রোসারি জিনিস এখানে পাওয়া যায়, তো ভাবলাম যে যা যা সব এক জায়গায় পেয়ে নিবো, আলাদা করে দোকানে না কিনে এক জায়গায় চলে যাই, সব কিছু এক জায়গায় পেয়ে যাব, কেনাও হয়ে যাবে। তো অনেক কিছুই কেনা ছিল, মানে খুব একটা ইম্পর্টেন্ট ছিল না, হালকা ফুলকা কিছু জিনিস। আমরা মাঝে মধ্যে এখানে আসি, তো একদিনে যে সব কিনে নেবো এরকম কিছু না। তো বাড়ি যেয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম কি কি কিনেছি। তোমাদেরকে সব জিনিস দেখাবো বলে আমি ভুলে গিয়েছিলাম, কারণ আমি মাঝে মধ্যে ভুলেই যাই যে আমি ব্লগিং করছি, তো ওই জন্য আমার তখনও মনে ছিল না যে ব্লগিং করছি। তো এসে আমি সব জিনিসগুলো আগে ফ্রিজে ভরে দিয়েছিলাম, যেখানকার জিনিস সেখানে রেখে দিয়েছিলাম। তো পরবর্তীতে আমার মনে পড়ে যে আমি তো ব্লগিং করছিলাম, তো আমার তো দেখাই হয়নি কি কি জিনিস কিনে এনেছিলাম। তো পরে ভাবলাম যে থাকগা ফ্রিজ থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখন কারেন্টও ছিল না, কারেন্টও পালিয়ে গিয়েছিল, আজকে ঝড় বৃষ্টি হয়েছিল বলে অনেকক্ষণ কারেন্ট আসেনি। তো ভাবলাম যে কারেন্ট তো নেই, তো এভাবে দেখাই ফোনের
রুমের লাইট জ্বালিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর বাকি জিনিসগুলা ব্যাগের মধ্যেই ছিল, আমি ব্যাগ থেকে বের করিনি। তো আমি বাড়ি থেকে ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছিলাম বলে ব্যাগটা ওখানেই দিয়েছিল, মানে কিনতে হয়েছিল। এটা 20 টাকা না কত টাকা নেয় ব্যাগটার দাম। তো আলাদা করে যদি তোমরা ব্যাগ নাও তো ব্যাগ দেয়, আর যদি বলে যে না আমি ব্যাগ এনেছি তাহলে আর ব্যাগ দেয় না, এমনি শুধু জিনিসগুলারই বিল করে দেয়। আর যদি ব্যাগ নিই তাহলে আলাদা করে জিনিসগুলোর সাথে 20 টাকা মতো অ্যাড করে সেই ব্যাগটা দিয়ে দেয়। তো ব্যাগটা ছিল কাপড়ের, খুব ভালো একটা ব্যাগ ছিল। আর বাকি কি কি নিয়েছিলাম তোমাদেরকে একটা একটা করে সব দেখাচ্ছি। তো এই চকলেট জুসটাই না ওখানে খেয়ে নিয়েছিল, তো ঢপটা আর ফেলেনি, ব্যাগের মধ্যে রেখে দিয়েছিল। আমি জানি না, বাড়ি এসে আমি ভাবছি এটা হয়তো নতুন, কিন্তু পরে দেখছি এটা তো খেয়ে ফেলেছে। তো ইম্পর্টেন্ট জিনিস ওরকম কিছু আনিনি, যা যা এনেছি ছোটখাটো জিনিস তোমাদেরকে দেখালাম। তো আজকের ব্লগিংটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই।